শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সয়া মোমো। তো রেস্টুরেন্টের মতো একেবারে এর স্বাদ, বাড়িতেই বসে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর এটাকে ধুয়ে পানিটাকে একটু নিগড়ে বের করে দিয়েছি। এটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব হালকা করে। আর এখানে কিছু সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর গাজর, ক্যাপসিকাম কুচি। এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে নেওয়া। এটাকে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আদা রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো দেখুন পেঁয়াজটা আদা রসুনের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচি। এরপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সয়াবিন আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর নিয়েছি চাট মশলা। মশলাটা দিয়ে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিয়ে দেব সয়া সস। 2 চামচের মতো টমেটো কেচাপ আর 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এটাকে নেড়েচেড়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দাটাকে মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। ময়দার সঙ্গে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এরকম মেখে নেব। এরপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখুন এরকম যেভাবে আমরা লুচি বেলি তার থেকে একটু নরম করে এটাকে মেখে নিতে হবে। সবশেষে আমি এখানে একটু তেল লাগিয়ে হাতে এর উপর এভাবে মেখে নিলাম।
এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে পুরোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার, এটা দিলে আরও বেশি টেস্টি হবে। তো ময়দাটাকে আমি এখান থেকে নিয়ে এরকম লুচির মতো বেলে নিয়েছি। এরপর আমি মোমোগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এভাবে করে এটাকে 1 চামচ পুর দিয়ে এর মধ্যে এভাবে করে মুড়িয়ে নেব। আবার একটা করে দেখাচ্ছি, দেখুন। প্রথমে লুচির মতো করে এগুলোকে বেলে নিয়েছি। এরপর আমি এরকমভাবে এটাকে মুড়িয়ে নেব। এটা গোলও হয়, যে যেরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন। তো এরপর আমি এখানে একটা গরম পানির পাত্র বসিয়ে দিয়েছি, এটা ফুটে গেছে। এরপর আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালাটার উপর আমি এগুলোকে স্টিম করে নেব। দিয়ে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে একবার দেখে নিলাম এগুলো হয়েছে কি না। তো আর একবার আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। তো দেখুন এগুলো রেডি হয়ে গেছে আমার মোমো, আর সঙ্গে আছে চাটনি। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন।